ছোট, ও ছোট, কোথায় গেলি রে? মিলি, এই মিলি, শুনতে পাস না নাকি? এই তো বুবু, আমি কাপড় ধুয়ে বাসন মেজে এলাম। তোমার কোনো সাহায্য লাগবে বুবু? না রে বোন, না, রান্না হয়ে এসেছে। তুই সকলকে খেতে ডাকতো, আমি বরং মায়ের খাবারটা দিয়ে সবাইকে খেতে দিচ্ছি। তা বেশ, আজ কি রান্না করেছো বুবু? বাহ, কি ভালো গন্ধ বেরোচ্ছে। ওই তো, সবজি দিয়ে খিচুড়ি আর মাছ ভাজা। মায়ের জন্য অবশ্য সাগুর পায়েসও তৈরি করেছিলাম। মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না রে। আমি ভাবছি ভাইজানকে বলে ভালো একটা কবিরাজ কিংবা বদ্যি দিকে মায়ের চিকিৎসা করাতে। মায়ের তো বয়স হয়েছে, তার দেখভাল তো আমাদেরই করতে হবে, তাই না? তুমি ঠিক বলেছো গো, আমি এখন সবাইকে খেতে ডাকছি। আর ডাকতে হবে না, আমরা এসে পড়েছি। দাও তো, দুটো খেতে দাও দেখি। মা, আপনার শরীর ঠিক আছে তো? বুবু এখন আপনার খাবার নিয়ে যাচ্ছিল মা। না বৌমা, শরীরটা এখন বেশ ভালো, গায়ে জ্বরও নেই। খিচুড়ি রান্না হয়েছে বুঝি। ও বউ, আমাকে একটু খিচুড়ি খেতে দাও না, মুখে কোনো স্বাদ পাই না। সে দিচ্ছি, তবে সামান্য মা। আপনার শরীর কিন্তু এখন অনেক দুর্বল। একটু খিচুড়ি খেয়ে তারপর আপনি সাগুর পায়েস খাবেন, কেমন? ঠিক আছে মা, তাই হবে। এবার সবাইকে খেতে দাও। দেখো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আজকাল নদী প্রায় শুকিয়ে যাচ্ছে। নদীতে আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। তাই আমি আর ভাই ঠিক করেছি, আমাদের জমানো টাকা কড়ি নিয়ে দূর দেশে বাণিজ্য করতে যাব। বর্ষার আগে ফিরে আসব। বর্ষায় ভালো মাছ পাওয়া যায়, তখন না হয় ফিরে এসে আমরা আবার মাছ ধরব। কিন্তু এবার না গেলে আমাদের জমানো টাকা কড়িও শেষ হয়ে যাবে। মা, তুমি কি বলো, আমরা কি রওনা দেব? তোমরা যা বুঝো তাই করো। তবে বাবা, দূর দেশে সাবধানে থেকো, আর সময় হলে ফিরে এসো। বাড়িতে আমরা মোটে 3টি মেয়ে থাকবো। কটা দিন পরে গেলে হয় না? মায়ের শরীরটা তো ঠিক নেই। একটা ভালো বদ্যি দেখিয়ে তারপর না হয়ে যেতে। দেখো বউ, শুভ কাজে দেরি করতে নেই। আর তুমি তো আছো, তোমার হাতে সংসারের সব দায়িত্ব দিয়ে আমরা যেতে চাই। একবার যখন মন স্থির করেছি, তখন আমরা আজই রওনা হব। তা বেশ, তোমরা সাবধানে যেও, আমরা তোমাদের অপেক্ষা করব। তুই যখন আরেকটু বড় হবি, তোকে বেশ শক্তপোক্ত করে একটা মাচা তৈরি করে দেব। সাদা সাদা লাউ ফুলের গালিচা হবে মাচার ওপরে, আর নিচে ঝুলবে লম্বা লম্বা লাউ। আহা, তখন আঙিনাটা দেখতে কি যে ভালো লাগবে। বুবু, ও বুবু, কি করছো একা একা? কার সাথে কথা বলছো? দেখ না, কি ভালো একটা লাউ গাছ জন্মেছে আমাদের আঙিনায়। লাউ গাছ কবে বসালে বুবু? বসাইনি তো, নিজে থেকেই জন্মেছে। সব বিধাতার দান, বুঝলি। আমরা দু বোন ওকে আদর যত্ন করে বড় করে তুলবো। ঠিক বলেছো বুবু, সংসারের বাইরে দুটো মনের কথা বলা আর সময় কাটানোর এই একটা জায়গা তৈরি হলো। মা লাউ খেতে খুব ভালোবাসে। যখন বড় বড় লাউ ফুলবে, মাকে লাউ খিচুড়ি করে খাওয়াবো। হ্যাঁ বুবু, খুব ভালো হবে তাহলে। ওদের নিয়ে চিন্তা করছিস? তা তো একটু চিন্তা হচ্ছে বই কি। ঠিক মতো পৌঁছলো কিনা একটা খবরও তো পেলাম না, আর না কোনো চিঠি। নতুন জায়গা, কাকে দিয়ে খবর পাঠাবে শুনি? আর তাছাড়া সবকিছু চিনে নিতেও তো সময় লাগবে। এত চিন্তা করিস না তো, আল্লাহ ওদের ঠিক দেখে রাখবেন। দেখেছো বুবু, বেলা যে পড়ে এলো। আমি রাতের রান্না চাপাচ্ছি, তুমি জলদি এসো। আমি লাউ গাছে পানি দিয়ে তারপর তোকে সাহায্য করব। ঠিক আছে বুবু।
ছোট, এই ছোট, চল আমরা বরং আজ লাউ মাচাটা বসিয়ে ফেলি। আমাদের লাউ গাছটা বেশ বাড়ন্ত হয়েছে। হ্যাঁ বুবু, চলো। আমার প্রিয় লাউ গাছ, তোর লাউ ছিঁড়তে আমার বড্ড কষ্ট হয় জানিস। মা খুব লাউ খিচুড়ি খেতে ভালোবাসে, তাকে তো ভালো মন্দ খেতে দিতে পারি না। তোর থেকে একটা ছোট্ট লাউ নিলাম, তুই দুঃখ পাসনি জানো। আমাদের পোষা লাউ গাছের খিচুড়ি, আহা, খেতে খুব ভালো হয়েছে বুবু। মা, আপনাকে আরেকটু খিচুড়ি দেব? তা দাও দাও বড় বউ, তবে আমার বড্ড লাউ শাক খেতে মন চায়। তোমরা একটু লাউ শাক চচ্চড়ি করে দিয়ে তো মা। আজ একটা লাউ কেটেছি, লাউ গাছ আমার বড্ড ব্যথা পেয়েছে। ওকে কাল আবার দুঃখ দিতে পারবো না, পরশু করে দেব মা। গাছের ব্যথা লাগে এমন কথা তো বাপের জন্মে শুনিনি বাপু। এতদিন শুনেছিলাম আদি খেতার গাছের লাউ, আর এখন সেটা চোখে দেখছি। সোনা লাউ গাছ, তুই একদম রাগ করিস না, দুঃখ পাস নে তুই। মা লাউ পাতার সস্যরে খেতে চেয়েছে, আজ কটা লাউ পাতা নিচ্ছি। জানি তোর ব্যথা লাগবে, তবে একটু সাহায্য কর। আরে বাহ, ছোট বউ, তুমিও খুব ভালো রেঁধেছো। বাড়িতে একটা গাছ থাকলে এটাই সুবিধা, বুঝলে। তবে গাছে তো অনেক লাউ ফলেছে, সেগুলো বিক্রি করলে কিন্তু বেশ কিছু টাকা পাওয়া যাবে। গাছের লাউ গাছেই থাক না মা, ভরা ফল দেখলেও তো সুন্দর লাগে। লাউ দেবার পর লাউ গাছ তো এমনিই মরে যাবে, তোমরা তখন কি করবে শুনি? শোনো, মায়া ভালো, তবে এতটা না যাতে কষ্ট হয়। খেয়ে নাও তোমরা, আমার খাওয়া হয়ে গেছে। মা এটা কি বললো বুবু? আমাদের আদরের লাউ গাছটা না থাকলে আমরা কার সাথে কথা বলবো, কাকে এত যত্ন করবো আমরা? জানি না রে ছোট, কাঁদিস না, ওকে আমরা মরতেই দেব না, আরো বেশি বেশি ওর যত্ন নেব। অবস্থা বেশি ভালো নয়। ভালো পথ্যি আনতে শহরে যেতে হবে, অনেক টাকা লাগবে। কোনো ব্যাপার না, আপনি মাকে সুস্থ করে দিন, আমরা টাকার ব্যবস্থা করে রাখবো। বেশ, আমি পরশু আসব। কোথাও কোনো টাকা পেলাম না রে, জানি না ওরা কবে ফিরে আসবে। কবিরের চাচাকে তো কথা দিয়েছি, কিন্তু এত টাকা পাবো কোথায়? ছোট, ছোট, শুনতে পাচ্ছিস? কে যেন কাঁদছে। ঠিকই বলেছো বুবু, চলো তো, চলো তো গিয়ে দেখি কে কাঁদছে। কে কে কাঁদছে? আমি গো, আমি, তোমাদের পোষা আদুরে লাউ। তুমি কাঁদছো কেন? আমরা কি তোমায় কষ্ট দিয়েছি? না গো না, তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু জন্ম নিলে প্রকৃতির নিয়মেই তো মরতে হবে। তবে বারে বারে নতুন গাছ রূপে তোমাদের আঙিনাতেই ফিরে আসবো। সে তো খুব ভালো কথা, কিন্তু কাঁদছো কেন তুমি? আমার সার্থকতা হলো আমার ফল পাতা খেয়ে মানুষ উপকার পাবে, কিন্তু তোমরা তোমরা আমার ফল পেরে নাও না। লাউয়ের ভার আমি আর সইতে পারছি না। ঠিক আছে লাউ, তুমি আর কেঁদো না, আমরা কাল সকালেই সব লাউ পেরে বাজারে বিক্রি করে আসবো। বেশ, তাই হবে। শেলি আর মিলি লাউ বিক্রি করে অনেক টাকা পেল। সব টাকা দিয়ে ওরা ওদের শাশুড়ি মাকে সুস্থ করে তুলল। আর কোনো ভয় নেই, উনি একদম ঠিক আছেন। তোমরা বৌমা হয়ে দেখিয়ে দিলে বটে। আজ চলি,
দরকার পড়লে খবর দিও। জি আচ্ছা। তখন দূর দেশ থেকে ফিরে এলো শেলি আর মেলির স্বামীরা। তোরা এসেছিস বাবা? জানিস বৌমায়ের আমার কত লক্ষ্মী মন্ত, ওদের জন্যই আমি বেঁচে আছি। কত টাকা খরচ হলো জানিস? এত টাকা তোমরা কোথায় পেলে? ওদের পোষা লাউ গাছের লাউ বিক্রি করে। তবে বাবা, তোরা আর দূরে যাস নে, আমরা সুখে দুঃখে সকলে মিলেমিশে থাকবো। ঠিক আছে মা, তুমি যা বলবে। বিপদে সাহায্য করে তুই চলে গেলি। আহা বউ, কেঁদো না, আবার নতুন লাউ গাছ বসিয়ে দিও। কিছুদিন পর আবার নতুন লাউ গাছের জন্ম হলো। ওরা আবারও পোষা লাউ গাছ পেল আর লাউ বিক্রি করে ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।